তারেক রহমানের কড়া শাসনে কাঁপছে সংসদ ভবন। এক মাসের মাথায় সংসদীয় বৈঠকে জবাবদিহির মুখে পড়েছেন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রী। জবাবদিহিতে নিশ্চিত করতে শনিবার সংসদ ভবনে আয়োজিত এক বিশেষ বৈঠকে নিজের দলেরই মন্ত্রী প্রতিমন্ত্রীকে কড়া প্রশ্নের মুখে ফেলেছেন তিনি। বিদ্যুৎ ঘাটতি থেকে শুরু করে ঈদযাত্রার দুর্ঘটনা সবকিছু নিয়েই সরাসরি কৈফিয়ত চেয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধান আলোচনার বিষয় ছিল জ্বালানি তেল ও বিদ্যুৎ পরিস্থিতি। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে কেন দাম বাড়ানো হয়নি সেটিকে সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়। তবে দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচার করছে তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিদ্যুৎ, সড়ক পরিবহন এবং পররাষ্ট্র মন্ত্রীর কাছে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। বিশেষ করে ঈদযাত্রায় সড়ক ও নৌ দুর্ঘটনায় মৃত্যু এবং সংশ্লিষ্টদের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে হবে, কারণ এটি জনগণের শেষ ভরসা। সংসদ সদস্যদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, মিডিয়া বা সাধারণ মানুষের সামনে সরকারের উন্নয়ন ও সংকট নিয়ে কথা বলার সময় যেন কোনোভাবেই বিতর্কিত বক্তব্য না দেওয়া হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন কথা বলা থেকে বিরত থাকতে এবং নিজ নিজ এলাকায় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বর্তমানে যাচাই বাছাই করছে সংসদীয় বিশেষ কমিটি। এর মধ্যে ১১৩টি পাশ করার বিষয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে। বাকি 20টি নিয়ে আলোচনা চলছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে এই আইনি প্রক্রিয়া শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ইশিতা আক্তার, সময়ের আলো।